সবাইকে স্বাগতম আমার ছাদ বাগানের আরো একটি ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের এমন একটা জিনিস দেখাবো যে আমরা প্রতিদিনই ফেলে দিই, কিন্তু এটা গাছের জন্য অমৃত। হ্যাঁ, আমি বলছি কলার খোসার কথা। এই ছোট্ট জিনিসটাই গাছকে এনে দিতে পারে দারুণ ফুল আর সবুজ প্রাণ। তো চলো প্রথমেই জেনে নেই কলার খোসার উপকারিতা কি কি এবং কলার খোসাতে কি কি থাকে। পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, সাথে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই কলার খোসায়। এবার এদের উপকারিতাগুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। পটাশিয়াম গাছে ফুল ও ফল ধরতে সাহায্য করে। ফসফরাস মূলকে শক্তিশালী করে এবং সাথে গাছের বৃদ্ধিও বাড়ায়। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পাতাকে সবুজ ও উজ্জ্বল রাখে এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যে গাছে ফুল আসে না বা পাতা হলুদ হয়ে যায়, ঠিক সেখানেই কলার খোসা প্রাকৃতিক সার হিসেবে দারুণ কাজ করে। এখানে দেখো, আমি আমার ছাদ বাগানের কিছু ফুলের ভিডিও তোমাদের দেখাচ্ছি। এই সবগুলো ফুল গাছে কিন্তু আমি প্রতি সপ্তাহে একবার করে কলার খোসা ভেজানো জল আমি ব্যবহার করতাম। ফলাফল কেমন তা তো তোমরা নিজেরাই দেখছো। পর্তুলিকা, মাধবীলতা, কাটামুকুট, মর্নিং গ্লোরি, কুঞ্জলতা, হাসনাহেনা, অ্যালোভেরা, বাটারকাপ, প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল এসেছে এবং ফুল ভরে গেছে। গাছে রাসায়নিক সার প্রয়োগ না করে তোমরা যদি পারো একটু কষ্ট করলেই ঘরোয়া উপায়ে টাকা খরচ না করে গাছের অমৃত তৈরি করতে পারো। আর এটা কিন্তু রাসায়নিক সারের মতো কোনো সাইড ইফেক্ট নেই। এবার চলো তোমাদেরকে কলার খোসা লিকুইড তৈরি করার প্রক্রিয়া দেখাই। প্রথমেই তো দেখো, কয়েকটা কলার খোসা আমি নিয়ে নিয়েছি। এখানে মোট 5-6টা কলার খোসা আছে। ওই কলার খোসাগুলো কিন্তু আমি 1 লিটার পানিতে ভিজিয়ে দেব এবং তারপরে পাত্রটির মুখ বন্ধ করে রেখে দেব 4-5 দিনের জন্য। 4-5 দিন পরে এসে এই বয়মের মুখটা খুললেই দেখতে পারবে তোমরা সারটা ঠিক এমন হয়েছে। এটা হলো কলার খোসার লিকুইড সার। তারপরে এটাকে একটা কাঠি বা লাঠি দিয়ে সুন্দর জলের সাথে মিশিয়ে নিতে হবে। এই 1 লিটার কলার খোসার লিকুইড কিন্তু প্রায় 5 লিটার জলের মধ্যে তোমাদের মিশিয়ে তারপরেই গাছের গোড়ায় দিতে হবে। এটি বানানো কিন্তু খুবই সহজ, তা তো তোমরা দেখতেই পেলে। তো চলো এখন এই লিকুইডটাকে 5 লিটার বালতির জলে মিশিয়ে নেই। তো এখানে আমি লিকুইডগুলোকে বালতির জলে ঢেলে দিলাম। তারপরে আমি ওই জলটার সাথে লিকুইডটা ভালো মতো মিশে গেলে প্রত্যেকটা টবের গোড়ায় গোড়ায় সেই জলটা দিয়ে দেব। এটা কিন্তু একবারে অর্গানিক সার। রাসায়নিক সারে যেমন সাইড ইফেক্ট থাকে, এটাই কিন্তু সেটা থাকে না। এটাতে যদি পরিমাণ বেশি কম হয়, তাতে করে কিন্তু গাছের কোনো ক্ষতিই হবে না। আমি চেষ্টা করি তোমাদের সাথে প্রত্যেকটি ন্যাচারাল ভিডিও শেয়ার করতে। এগুলো আমার বাগানে ঘটে এবং যে কাজগুলো আমি আমার বাগানে করে থাকি, প্রত্যেকটি ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। তাই ভাবলাম এটা কেন করব না। দেখো, একদম সহজ ঘরোয়া পদ্ধতি, কিন্তু ফলাফল কিন্তু অবিশ্বাস্য। তোমরা চাইলে তোমাদের ছাদ বাগানও কিন্তু ফুলে ফলে ভরে যাবে যদি নিয়মিত তোমরাও তোমাদের গাছে কলার খোসার এই লিকুইড সারটা ব্যবহার করতে পারো। আগে যারা জানতে না কলা খাওয়ার পর কলার খোসাগুলোকে ফেলে দিতে, তারা কিন্তু এখন তা আর করো না। এই কলার খোসা তোমাদেরকে জৈবভাবে গাছে প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করবে। আমি কিন্তু আমার কাটিং থেকে চারা তৈরি করার যে গাছগুলো ছোট্ট অবস্থায় আছে, সেগুলোতেও প্রয়োগ করি। এতে কিন্তু আমার গাছের কোনো ক্ষতি হয় না, উপরন্তু এতে আমার গাছ আরো শক্তিশালী হয়ে ওঠে। তোমরাও ট্রাই করতে পারো। সাথে চলো তোমাদেরকে এটার ব্যবহার বিধিও জানিয়ে দেই। তোমরা তো সকলেই জানো, যে কোনো সার হোক সেটা লিকুইড বা হোক সেটা দানাদার, সেটা কিন্তু অবশ্যই খুব সকালে আর না হয় সূর্য ডোবার পরেই গাছে ইউজ করতে হয়। ঠিক এই কলার খোসা ভেজানো লিকুইডটাও কিন্তু ওইভাবে ইউজ করতে হবে। একেবারেই রোদের মধ্যে গাছে এই ফার্টিলাইজারটা দিও না। এক নয় সকালে আর না হয় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসলে গাছে দিও, এতে উপকৃত হবে। তবে আর কি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।